নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিরামিষ সয়াবিনের রেসিপিটা যেভাবে করেছি মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে চুলায় একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব জল। আর এখানে 10 টাকা দামের একটা ছোট দানা সয়াবিনের প্যাকেট নিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। আপনারা চাইলে এখানে 2 প্যাকেট সয়াবিন দিয়েও বানাতে পারবেন, যতটুকু লাগবে নিয়ে নেবেন। একটু নেড়ে দিয়েছি, এখন ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে। এবার সয়াবিনের জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারবেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, একটু নেড়ে দেব। আর এখানে 3টা আলুর খোসা ছাড়িয়ে এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি, আলুগুলোকে ধুয়ে রেখেছি ভালো করে। এখন দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে আলুগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে আলুগুলো ভাজা হবে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটোগুলো এরকম বড় করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আদা। আর এখানে এই চামচ দিয়ে 1 চামচ আমি গোটা জিরে 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। গোটা জিরেগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, এরকম ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর বাটা হয়ে যায়, না হলে একটু দানা দানা থাকে। একইভাবে আমি ধনেটাকেও ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। আজকে আমি রান্নাটা গোটা ধনে গোটা জিরে দিয়ে করছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে রান্না করার পর বাটা মশলায় করলে। এবার দিয়ে দেব জল। এখন ঢাকনা লাগিয়ে এটাকে বেটে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে খোলা অবস্থা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। আর আমাদের আলুগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। আর এদিকে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন জলটা ঝরিয়ে নিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ আর হলুদ। এবার মেখে নেব। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে নামিয়ে নেব। আর যখনই সয়াবিনটা ভাজবেন তেলটা কিন্তু বেশি ভালো করে গরম করে নিতে হবে, তাহলে সয়াবিন ভাজার পরে কাঁচা সেন্টটা থাকে না। অনেক সময় সয়াবিনের মধ্যে কাঁচা সেন্ট, তেলের কাঁচা সেন্টটা থেকে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। কড়াইতে আবারও দিয়ে দেব তেল। ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি, তাহলে খুব সুন্দর সেন্ট বের হবে। এখন সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যেন একটা মিষ্টি সেন্ট বের হয়। ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব বাটা মশলা। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। আলু ভাজাতে লবণ দিয়েছি, সয়াবিন ভাজাতে লবণ দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই জন্য সুন্দর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মশলা বেশি ছিল সেই জন্য কিন্তু সময়টাও বেশি নিয়েছে। তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, সঙ্গে দিয়ে দেব সয়াবিনগুলো।
এবার মশলা গ্রেভির সঙ্গে সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মশলা গ্রেভির সঙ্গে সয়াবিন আর আলু মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। এই সময় গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি বলক চলে আসবে ঝোলের মধ্যে, রান্নাটাও খুব ভালো হয়। আর ঝোলের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি একটু মাখা মাখা রাখবো সেজন্য কম দিয়েছি। এখন ঢেকে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দেব সামান্য চিনি। অল্প চিনির দানা পড়লে কিন্তু ভালো লাগবে, তবে আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয়। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, বানানো খুবই সহজ। এখন কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।